পামির আর ফান পর্বতমালা কেবল পাথর আর বরফের স্তূপ নয়, এরা শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য রহস্য নিজেদের বুকে ধারণ করে রেখেছে। এই পাহাড়ের ভাজে ভাজে এখানকার মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অবিশ্বাস্য গল্প ফিসফিস করে। এটি এমন এক সময়ের গল্প যখন পৃথিবীতে বিচরণ করত বিশাল আকারের মানুষেরা, অর্থাৎ জায়ান্টস বা দানব, আর তাদের অধিপতি ছিলেন এক কিংবদন্তি বাদশাহ যাকে মানব, দানব, জিন, পরী এমনকি বাতাসও মান্য করত। এই গল্প সেই দানবদের যারা এক নবীর আদেশে এই দুর্গম পাহাড়ে সোনা খনন করত। তারা কি সত্যিই ছিল, নাকি এটি কেবলই এক মন গড়া লোককথা? তাদের অস্তিত্বের কি কোনো প্রমাণ আজও লুকিয়ে আছে এই পাহাড়ের গভীরে? আজ আমরা ডুব দেব তাজিকিস্তানের সবচেয়ে আকর্ষণীয় এবং কিংবদন্তির গভীরে। চলুন খুঁজে বের করার চেষ্টা করি নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশে দানবদের দুর্গম পাহাড়ে সোনা খনন করার তার মূল ঘটনা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কিংবদন্তির কেন্দ্রে রয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের একজন অত্যন্ত সম্মানিত নবী এবং বাদশা হিসেবে পরিচিত। পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে তার অলৌকিক ক্ষমতার বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ তাকে এমন জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন যে তিনি কেবল মানুষ নয়, জিন, বাতাস এবং পশু পাখিদেরও নিয়ন্ত্রণ করতে পারতেন। তার রাজত্ব ছিল বিশাল এবং তার প্রজ্ঞা ছিল অতুলনীয়। এই কিংবদন্তির অপর প্রান্তে রয়েছে তাজিকিস্তানের ভূগোল। এই দেশটি বিশ্বের অন্যতম খনিজ সমৃদ্ধ অঞ্চল। এর পাহাড়গুলোতে লুকিয়ে আছে সোনা, রূপা, রুবি এবং লাজোয়ার মতো মূল্যবান সম্পদ। বিশেষ করে জারভাসান এবং পামির উপত্যকা প্রাচীনকাল থেকে সোনার জন্য বিখ্যাত ছিল। এই দুই প্রেক্ষাপট, একদিকে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ, অন্যদিকে সম্পদে পূর্ণ এক দুর্গম ভূমি, মিলেমিশে তৈরি হয়েছে এক অসাধারণ লোককাহিনী। তাজিক লোককথা অনুসারে নবী সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্য এবং জেরুজালেম তার উপাসনালয় নির্মাণের জন্য বিপুল পরিমাণ সোনার প্রয়োজন অনুভব করেন। তিনি সবচেয়ে শক্তিশালী অনুচরদের এই কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। এরা জিন ছিল না, ছিল তার অনুগত একদল বিশাল দেহী মানুষ। এই দানবেরা ছিল পর্বতের মতো উঁচু এবং তাদের শক্তি ছিল অবিশ্বাস্য। সাধারণ মানুষের পক্ষে যা করা অসম্ভব তা তাদের কাছে ছিল খেলার মতো। সুলাইমান আলাইহিস সালাম তাদের প্রেরণ করলেন পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং সোনায় পরিপূর্ণ অঞ্চল তাজিকিস্তানের এই পাহাড়গুলোতে। দিনের পর দিন, বছরের পর বছর তারা এই পাহাড়ে সোনা খননের কাজ করেছে। তাদের বিশাল হাতুড়ির শব্দ নাকি উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিধ্বনিত হতো। তারা খালি হাতে নদীর গতিপথ বদলে দিত, পাহাড়ের বুক চিরে সোনার শিরা খুঁজে বের করত। স্থানীয় গল্পগুলোতে আরও বলা হয় এই দানবেরা কেবল শ্রমিক ছিল না, তারা ছিল দক্ষ কারিগর। তারা সোনা গলিয়ে বিশাল বিশাল খণ্ড তৈরি করত এবং সুলাইমান আলাইহিস সালামের রাজধানীতে পাঠিয়ে দিত। কাজ শেষে যখন তারা ক্লান্ত হয়ে পড়ত তখন তারা এই পাহাড়েই ঘুমিয়ে পড়ত। তাদের বিশাল শরীর ঢাকার জন্য নাকি মেঘ চাদরের মতো নেমে আসত। এই লোককথাগুলো এতটাই প্রভাবশালী যে তাজিকিস্তানের অনেক স্থানের নামের সাথে আজও এই দানবদের স্মৃতি জড়িয়ে আছে। কিছু স্থানীয় মানুষ বিশ্বাস করে পাহাড়ের গায়ে থাকা কিছু অস্বাভাবিক বড় গুহা ও গর্ত আসলে দানবদের তৈরি করা খনি। বাইবেলের বর্ণনা অনুযায়ী তার নৌবহর 3 বছর পর পর অফির নামক এক স্থান থেকে সোনা, রূপা, হাতির দাঁত ইত্যাদি নিয়ে ফিরত। এই অফির কোথায় অবস্থিত তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন এটি আফ্রিকা, কেউ বলেন আবার উপদ্বীপ, আবার কেউ কেউ ভারতের দিকে ইঙ্গিত করেন। ঐতিহাসিকভাবে আমরা জানি যে প্রাচীন বিশ্বে সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু ছিল। মিশর, নুবিয়া, বর্তমানে সুদান এবং আরবের মতো বিভিন্ন অঞ্চলে সোনার জন্য বিখ্যাত ছিল। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের উপর অবস্থিত। তার সাথে ফিনিশীয় রাজা হিরামের বাণিজ্য সম্পর্ক ছিল, যার শক্তিশালী নৌবহর দূর দূরান্ত থেকে মূল্যবান সামগ্রী, যার মধ্যে সোনাও ছিল, নিয়ে আসতো। এসব গল্প শুনতে যতই আকর্ষণীয় হোক না কেন, একজন অনুসন্ধান মন চায় সবসময় প্রমাণের সন্ধান করতে। এই দানবের অস্তিত্ব কি কোনো বাস্তব বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে? প্রথমে আসে কঙ্কালের প্রশ্ন। বিশ্বজুড়ে বিভিন্ন সময় ইন্টারনেটে দৈত্যকার মানবের কঙ্কালের ছবি ভাইরাল হয়েছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই প্রমাণ হয়েছে যে এগুলো ছিল ডিজিটাল কারসাজি বা ভুয়া খবর। মূলধারার প্রত্নতত্ত্ব এবং জীববিজ্ঞান দ্ব্যর্থহীনভাবে বলে পৃথিবীতে কখনোই 8 থেকে 10 ফুট বা তার চেয়ে লম্বা মানুষের কোনো প্রজাতি বা সভ্যতার অস্তিত্ব ছিল না। তাজিকিস্তান বা মধ্য এশিয়ার কোনো প্রত্নতাত্ত্বিক খনন কার্যে এমন কোনো কঙ্কাল পাওয়া যায়নি। স্থানীয়রা প্রায় কিছু বিশাল আকৃতির সমাধিক্ষেত্রকে দানবের কবর বলে উল্লেখ করে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এগুলো আসলে প্রাচীন সাকা বা সিথিয়ান যাযাবর গোষ্ঠীর নেতাদের কুরগান বা সমাধিস্তূপ।
নেতারা প্রভাবশালী হওয়ায় তাদের সমাধিস্তূপগুলো বেশ বড় করে তৈরি করা হতো, যা সাধারণ মানুষের কাছে অতিকায় মনে হতে পারে। একইভাবে দানবদের যন্ত্রপাতি বা পদচিহ্ন বলে যা দেখানো হয় সেগুলো মূলত বাতাস বা জলের কারণে ক্ষয়প্রাপ্ত অদ্ভুত আকৃতির প্রাকৃতিক বা শিলাখণ্ড। তবে এই কিংবদন্তির একটি শক্তিশালী বাস্তব ভিত্তি রয়েছে, আর তা হলো সোনা। তাজিকিস্তানের পাহাড়ে সত্যি প্রচুর সোনা আছে। প্রাচীনকাল থেকেই এখানে সোনা উত্তোলিত হয়ে আসছে। এমনকি বিখ্যাত সিল্ক রোড বা রেশম পথের অন্যতম আকর্ষণ ছিল এই অঞ্চলের খনিজ সম্পদ। সুতরাং একটি বাস্তব ঘটনা এবং একজন কিংবদন্তি চরিত্র মিলেমিশে এই লোককথার জন্ম দিয়েছে। যদি কোনো বাস্তব প্রমাণ নাই থাকে, তাহলে কেন এই গল্পটি এত গভীরভাবে স্থানীয় সংস্কৃতির প্রগতিত? এর উত্তর লুকিয়ে আছে মানব মনের গল্প তৈরির প্রবণতার মধ্যে। অজানা বিষয়ের ব্যাখ্যা। প্রাচীন মানুষের কাছে প্রকৃতির অনেক কিছুই ছিল রহস্যময়। বিশাল পর্বত, ভূমিকম্প বা মাটির নিচে থাকা মূল্যবান খনিজ বের হয়ে আসা, এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের কাছে ছিল না। তাই তারা এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য অতিমানবী এবং ঐশ্বরিক শক্তির আশ্রয় নিত। বিশাল পাহাড় দেখে তাদের মনে হয়েছিল এটা নিশ্চয়ই কোনো বিশাল সত্তার কাজ। ধর্মীয় বৈধতা ও সংযোগ স্থাপন। নবী সুলাইমান আলাইহিসসালামের মতো একজন পবিত্র ক্ষমতাবান চরিত্রের সাথে গল্পটিকে জড়িয়ে দেওয়া এটি একটি সাধারণ লোককথার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এটি হয়ে উঠেছে এক ধরনের পবিত্র ইতিহাস। এর মাধ্যমে স্থানীয়রা তাদের ভূমিকে এবং নিজেদের ইতিহাসকে এক বৃহত্তর ও ঐশ্বরিক আখ্যানের অংশ হিসেবে ভাবতে পেরেছে। সংস্কৃতি, পরিচয় ও ঐতিহ্য। এই গল্পগুলো হলো এক মানবজাতির সংস্কৃতির ডিএনএ। এগুলো তাদের পরিচয়কে সমৃদ্ধ করে, তাদের ভূমিকে এক বিশেষ অর্থ দেয়। এই গল্পগুলোর মধ্যে তারা তাদের পূর্বপুরুষদের সাথে এবং তাদের ভূমির সাথে এক গভীর সংযোগ অনুভব করে। রূপক অর্থ। দানব শব্দটি হয়তো কোনো আক্ষরিক দানবকে বোঝায় না। এটি হতে পারে প্রাচীন কোনো শক্তিশালী উন্নত সভ্যতার রূপক, যারা এখানে খনি পরিচালনা করত। অতএব এটি হতে পারে সাংগঠনিক মানবশ্রমের এক কাব্যিক প্রকাশ, যেখানে বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টা দানবীয় শক্তি হিসেবে প্রকাশিত হয়েছে। নবী সুলাইমান আলাইহিসসালামের হারানো সোনার খনির রহস্য তা কেবলই একটি ঐতিহাসিক জিজ্ঞাসাই নয়, এটি বিশ্বাস এবং অবিশ্বাসের সীমানায় দাঁড়িয়ে থাকা এক ঐশ্বরিক ক্ষমতার নিদর্শন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সেই নবীর কথা, যার রাজত্ব ছিল বিস্ময়ের ভরা এবং ক্ষমতা ছিল মানুষের এবং প্রাকৃতির ঊর্ধ্বে। সেই হারানো খনি হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তার কিংবদন্তি চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাহলে নবী সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে দানবদের খনন করা কাহিনীটি কি শুধু একটি লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ঐতিহাসিক সত্য? পবিত্র কুরআন আমাদের জিনদের উপর তার নিয়ন্ত্রণের কথা নিশ্চিত করে। ইতিহাস ও প্রত্নতত্ত্ব তার খনি ও বাণিজ্যিক পথের ইঙ্গিত করে। আর অতুলনীয় ঐশ্বর্য বর্ণনা আমাদের এমন উৎসের কথা ভাবতে বাধ্য করে যা ছিল সাধারণ নাগালের বাইরে। হতে পারে সুলাইমান আলাইহিসসালাম তার অধীনস্থ শ্রমিক এবং বাণিজ্যিক জ্ঞান ব্যবহার করে খনি পরিচালনা করতেন। আর যে সকল কাজ মানুষের ক্ষমতার বাইরে ছিল, যেমন দুর্গম স্থানে পৌঁছানো বা অতি দ্রুত খনন কাজ চালানো, সেই কাজগুলো তিনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে জিনেদের দ্বারা সম্পন্ন করতেন। নবী সুলাইমান আলাইহিসসালামের হারানো সোনার খনির রহস্য তাই কেবল একটি ঐতিহাসিক জিজ্ঞাসাই নয়, এটি বিশ্বাস এবং অবিশ্বাসের সীমানায় দাঁড়িয়ে থাকা এক ঐশ্বরিক ক্ষমতার নিদর্শন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সেই নবীর কথা, যার রাজত্ব ছিল বিস্ময়ে ভরা এবং ক্ষমতা ছিল মানুষের প্রাকৃতির ঊর্ধ্বে। সেই হারানো খনি হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তার কিংবদন্তি চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যতদিন পামির চূড়ায় বরফ থাকবে এবং যার ভাসানে নদীতে স্রোত বইবে, ততদিন সুলাইমানের দানবের এই উপাখ্যান হয়তো বেঁচে থাকবে। মানব কল্পনা, বিশ্বাস এবং প্রকৃতির বিশালতার প্রতি তার চিরন্তন বিস্ময়ের এক অমর প্রতিধ্বনি হয়ে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।